পনয় ভকত সঙ্গে। যে মহাপ্রভু নিজে বললেন যে কি গৌর আমার, যে নিজে গৌর হয়ে আবার নিজে কি করছেন, যে গৌর আমার যে সব স্থানে করিল ভ্রমর রঙ্গে। যে আপনি হয়তো কোথাও দর্শনে যাচ্ছেন, বৃন্দাবন হোক, মায়াপুর হোক, নবদ্বীপ হোক, বা পুরী ধাম হোক, জগন্নাথ, কিন্তু একা গেলে সে ধামটিকে দর্শন করে আনন্দ পাওয়া যাবে না। যাবে যে একা যদি কোথাও যায় তাহলে ওই গাড়ির মধ্যে বসে বা ট্রেনের মধ্যে বসে একা একা বসে বসে থাকতে লাগবে। তার জন্য কি যে মহাপ্রভু নিজে ভগবান হয়ে তারপরে তিনি কি করছেন, যে ভক্তগণকে নিয়ে তিনি সমস্ত জায়গাতে নিজে ভ্রমণ করছেন। কেননা এই কলিহত জীবকে শিক্ষা দেওয়ার জন্য, কলিহত জীবকে যে শিক্ষা দেওয়ার জন্য নিজে ভগবান হয়ে আবার নিজে ভক্ত ভাবে তিনি কি করতেন, যে ভক্তের সঙ্গে তিনি মিলিত হয়ে এই ভ্রমণ করতেন। যে গৌর আমার যে সব স্থানে করিল ভ্রমর রঙ্গে, সে সব স্থান আমি হিরিব পনয় ভকত সঙ্গে। যে তার জন্য আজকে আমার খুব সৌভাগ্য, যে কেননা যে আপনাদের মতো শুদ্ধ ভক্ত এবং যে শুদ্ধ বৈষ্ণবের, এবং এখানে আমি যে জগৎবন্ধু আঙিনাতে যে আমাকে হরিকথার সুযোগ করে দিয়েছেন, যে তাদের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম নিবেদন করছে, এবং তাদেরও মঙ্গল হোক এবং আমারও মঙ্গল হোক। যে কেন আমাদের গুরু মহারাজ বলতেন, যে আমাদের গুরু মহারাজকে সবাই চিনতেন, যে কানাই মহারাজ বলে আসতেন নেপালি সাধু, যে সেই মহারাজ বলতেন এ জগতে সবচেয়ে বন্ধু বান্ধব কে। যে আমাদের তো অনেক বন্ধু বান্ধব আছে, কিন্তু প্রকৃতি কি তারা বন্ধু বান্ধব? যে নয়। যে প্রকৃত বন্ধু বান্ধব হচ্ছেন যিনি কোনো ভক্তকে হরিকথার আয়োজন করে দিতে পারে এবং ভক্তের সঙ্গে মিলিত করতে পারে, তিনি হচ্ছে জগতের পরম বন্ধু এবং বান্ধব। তিনি হচ্ছে পরম বন্ধু এবং তিনি হচ্ছেন বান্ধব। কেননা আজকে এই যে যদি হরিকথা না আয়োজন থাকতো তাহলে কি করতাম, যে একাদশীর দিন ঘরে বসে বসে ঘুমাতাম, শুয়ে শুয়ে ঘরে থাকতাম, আর কি করবো, সন্ধ্যা হয়ে গেছে, আরতি পূজা করে বিশ্রামে চলে যেতাম। তাহলে সময়টা কি অতিবাহিত হতো, নষ্ট হতো। যে আমাদের উদ্দেশ্যই হচ্ছে যে ভগবানের নাম করা, ভগবানের নাম প্রচার করা এবং ভগবানকে স্মরণ করা। যে একাদশী এমনই একটা বস্তু, সেটি হচ্ছে যে এই একাদশীর তিথিতে একাদশী যদি শুদ্ধভাবে করা যায় সমস্ত যজ্ঞের ফল লাভ হয়। যে মানুষ যদি একটি হোম যজ্ঞ শুরু করে, হোম যজ্ঞেতে কত কি আয়োজন লাগে, হোম যজ্ঞ করলে অনেক কৃপা লাভ হয়, তার চেয়ে অধিক লাভ হয় এই একাদশী ব্রত করলে। যে একাদশী ব্রত হচ্ছে এক নাম হচ্ছে শুদ্ধ ভক্তি প্রদায়িনী। যে একাদশী দেবী অনেক কয়টা নাম আছে, যে এক নাম হচ্ছে মাধব তিথি এবং শুদ্ধ ভক্তি প্রদায়িনী এবং একাদশী দেবী। যে কেননা মাধব তিথি কিসের জন্য হলেন, যে ভগবানের এক নাম হচ্ছে বিষ্ণুর মাধব। যে ভগবানের কতগুলি নাম আছে, 108টা নাম আছে। সেই মাধবের অঙ্গের থেকে এই একাদশী দেবী আবির্ভাব হয়েছিলেন। আবির্ভাব হয়েছিলেন বলে তার জন্য তার নাম দিয়েছিলেন মাধব তিথি। এবং সেই একাদশী সেই মাধবের যারা স্মরণ করে এই তিথিতে, তাদের ভগবান চির মুক্তি লাভ করে। এবং সে করে তো করে, এবং তার যে পিতা মাতা যদি গত হয়ে থাকে, ভাই বন্ধু আত্মীয় স্বজন, তাদেরকেও পরম ভগবত ভক্তি এবং তাদেরকে মুক্তি লাভ করে। যে কেননা শাস্ত্রে বলেছেন, বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তান হতে পারে তাহলে সে কি করে,
21 কুল উদ্ধার করে, পিতৃকুল এবং মাতৃকুল। তার জন্য যদি বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান হয়ে ভগবানের আরাধনা, ভগবানের নাম কীর্তন করতে পারে, যে তার কৃপার ফলে যে ভগবান তার সমস্ত আত্মীয় স্বজন এবং সমস্ত পিতা মাতা বন্ধু বান্ধব তাদেরকেও মঙ্গল দান করেন। যে তার জন্য আজকে একাদশীর তিথি, আজকের একাদশীর তিথি হচ্ছে কি তিথি? ভৌমিক একাদশী। ভৌমিক একাদশী আমরা বলি ভীম একাদশী। কেন ভীম একাদশী বলি? কেন ভীম একাদশী কিসের জন্য বলি আমরা? যে আজকের একাদশী এই তিথিতে, পূর্ণ তিথিতে যুধিষ্ঠির মহারাজরা 5 ভাই ছিলেন, পঞ্চপাণ্ডবরা। যুধিষ্ঠির মহারাজ না, পঞ্চপাণ্ডবরা। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ, অর্জুন, ভীম, সহদেব, নকুল ছিলেন 5 ভাই। এই 5 ভাইয়ের মধ্যে সবচেয়ে ভোজনে, সবচেয়ে খুব ভালো ভোজন করতে পারতেন পঞ্চপাণ্ডব। যে যত ওই 4 ভাই যা খেত তার থেকে 1 গুণ বেশি মানে ভোজন তিনি করতেন, যে তার বেশি লাগতেন, যা কিছুই খেত। যে তিনি কখনো অনাহারী থাকতে পারতেন না, অনাহারী থাকতে পারতেন না। তাই পঞ্চপাণ্ডব এই তিথিতে কোনো এক কারণ বশতে তিনি অনাহারী ছিলেন। আর সেই অনাহারী থাকাতেই যে ওই দিনটা উপবাস করেছিলেন বলে এই আজকের সেই পূর্ণতিথি নাম দিলেন কি? যে ভীম একাদশী। যে ওই তিথিতে যে ওই ভীম উপবাস ছিলেন, ওর জন্য তার নামে ওই একাদশীটা নামে স্থাপন হলেন যে ভীম একাদশী, শয়ন একাদশী। তারপরে আছে আপনার উৎপন্ন একাদশী, যে এক একটা একাদশীর 12 মাসে 24টা একাদশী হয়। এই 24টা একাদশী হয় এবং যে মাসে অধিক, যে বছর অধিক মাস হয় সেই বছর আরো 2টি একাদশী বারন্ত থাকে। যে মল মাস যাকে বলি, যে বছর মল মাস হয় সেই বছর 26টা একাদশী পরে, কারণ অধিক হয়ে যায় মাস, বাড়তি হয়ে যায় তিথি, যে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ অধিক বেড়ে যায়, সেই বছর আপনার 26টা একাদশী হয়। যে আমরা অনেকে মনে করি যে একাদশীর সবচেয়ে বেশি পূর্ণ কোনটি? ভীম একাদশীতে বলি না আমরা, যে একাদশীর মধ্যে সবচেয়ে 4টা একাদশী হচ্ছে সবচেয়ে বড়, যে শয়ন একাদশী, ভীম একাদশী, উত্থান একাদশী, নির্জলা একাদশী। যেটি এই 4টা একাদশী হচ্ছে সবচেয়ে আমাদের বড় একাদশী। যে এই একাদশীর 4টা যদি করা যায় তাহলে আর অন্য কোনো একাদশী না করলেও কোনো অসুবিধা নেই, ফল লাভ হবে। ফল লাভ হয়। এখন আপনি যাবেন, গুয়াহাটি যাবেন, আপনার কাজ হচ্ছে মাসে 2 বার করে যাওয়া। সেখানে যদি আপনি ওই 1 বার যান তাহলে কি 2 বার ফলের লাভ হবে, কাজের লাভ হবে? যে হবে না। তাহলে আবার একাদশী গুলি ওই 12 মাসের 24টা একাদশী, সেই 4টা একাদশী করলে আর 20টা একাদশী কি অপরাধ করছে? 4টা একাদশী যদি ভালো হয়, 20টা একাদশী কোথার থেকে এসেছিলেন? 4টা একাদশী তো ভগবান বিষ্ণুর কাছ থেকে এসেছিলেন। আর 20টা একাদশী কিসের জন্য অপরাধ করলেন? যে ওই 20টা একাদশী করা যাবে না, যে 20টা একাদশী করার দরকার নেই। অনেকে বিধান দেয় যে বছরে 4টা একাদশী করবে, এই 4টা একাদশী করলেই সবচেয়ে পূর্ণ লাভ হবে, আরগুলি না করলেও কোনো অসুবিধা নেই। কিন্তু না, সেটা হলো ভুল সিদ্ধান্ত। যে শাস্ত্রে বলেছেন 8 থেকে 80 বছর অবধি আমাদের এই একাদশীর তিথি পালন করতে হয়। 8 বছর বয়স থেকে 80 বছর অবধি একাদশী করতে হয়। তারপরে যদি জীব না পারে তাহলে কোনো অপরাধ নেই। কিন্তু আমরা তো জানি না কত বছর ধরে একাদশী করছি। 5 বছর থেকে ধরছিলাম, না 2 বছর থেকে করছিলাম, না মাতৃগর্ভের থেকে একাদশী করে আসছিলাম, কেউ জানে না। অনেকে হয়তো 70 বছর বয়সে একাদশী ধরে, যে জানি নেই, আগে করিনি, এখন শুনে যে করে যায়। কেননা 70-80 বছর একাদশী ধরে তারা কিসের জন্য? যমের হাত থেকে,
যে এতদিন তো শুনি নাই যে জমের হাত থেকে যে বাঁচতে গেলে একাদশী করলে বাঁচা যায়, তার জন্য কি যে আমরা তখন ওই একাদশী ধরি। কিন্তু ওই একাদশী করে যে লাভ হবে, তাও লাভ হবে যদি 70 বছর 80 বছরও যদি একাদশী ধরে, তাও ভগবান বিষ্ণু কৃপা করবে। তাই একাদশী, আজকের একাদশী হচ্ছে ভৌমিক একাদশী, যে ভীম একাদশী, যে এই একাদশীর তিথিতে পূর্ণ দিবসে সে ভীম একাদশী করেছিলেন। তাই একাদশী